আসসালামু আলাইকুম। আগামী ৭ মে থেকে ২০ মে পর্যন্ত ২০২২ সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তির আবেদন চলবে অনলাইনে। তো আমি আপনাদেরকে এর আগে এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছি, কি লাগবে বা অন্যান্য তথ্যাদি কারা পারবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অঙ্গীকারনামাটা পূরণ করতে হবে, কারণ অঙ্গীকারনামাটা আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। অঙ্গীকারনামা আপলোড না করলে কিন্তু আপনার ফর্মটাও আসবে না। তাই আপনাকে অঙ্গীকারনামায় কোথায় কি লিখতে হবে সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন রয়েছে, এবং এটাতে ভুল হলে কি করতে করণীয় এই বিষয়গুলো একটু জানাবো। তো আমরা সার্কুলারটা যখন আমরা আপনাদের দেখাচ্ছি, এই অঙ্গীকারনামাটা কোন অপশন আছে দেখুন। ফোন নাম্বার এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোনো প্রোগ্রামে যে কোনো শিক্ষাবর্ষ হোক না কেন বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২২ সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। এই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই, দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিচার অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো মর্মে আবেদনকারী স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা স্ক্যান করে অনলাইনে আবেদনে আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এটা হচ্ছে অঙ্গীকারনামার অপশন। তো অঙ্গীকারনামাটা আপনি যখন অনলাইনে ফর্মটা পূরণ করবেন শেষ অংশে এটা আপনাকে আপলোড করতে হবে, অবশ্যই পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নিয়েছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুবহু এরকম থাকবে। তো এখানে যে খালি ঘরটা রয়েছে এটা হচ্ছে আপনি যেই সাবজেক্টে ভর্তি হবেন, যেমন আপনি যদি হিসাব বিজ্ঞান হন তাহলে এখানে হিসাব বিজ্ঞান লিখবেন, আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান হন তাহলে রাষ্ট্রবিজ্ঞান লিখবেন, অর্থাৎ বিষয়ের নামটা এখানে লিখবেন। এরপর হচ্ছে নাম, এখানে আপনার নাম মনে রাখবেন। এই যে অঙ্গীকারনামাটা এটা আপনি বাংলায় লিখুন, ইংরেজিতে লিখুন, কোনো সমস্যা নেই। এখানে আপনার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, জন্ম তারিখ আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে এখানে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, এটাতে অনেকেই আটকে যান। খেয়াল করুন, আপনি যদি অনার্স থেকে পাশ করেন তাহলে শুধু এখানে অনার্স লিখবেন। আপনি এখানে যদি স্নাতক সম্মান লিখেন তাও কোনো সমস্যা নেই, অনার্স লিখলাম। আর আপনি যদি ডিগ্রি পাশ করেন প্রিলিমিনারি টু মাস্টার্স করেন তাহলে এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স লিখবেন, প্রিলিমিনারি টু মাস্টার্স লিখবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে পাশের স্বর, আপনি কত সালে অনার্স বা প্রিলিমিনারি পাস করেছেন সেটা এখানে লিখবেন। মনে রাখবেন এই অংশে অর্থাৎ এই ফর্মে আপনার ডিগ্রির কোনো তথ্য হবে না, অনার্স হবে আর প্রিলিমিনারি টু মাস্টার্স হবে। এরপর হচ্ছে আপনার অনার্স বা প্রিলি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন কলেজ থেকে আপনি পাস করেছেন সেই কলেজের নাম এখানে দিতে হবে। আপনি এখানে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় লিখে তাও কোনো সমস্যা নেই। প্রাপ্ত নম্বর বা সিজিপিএ, তো প্রাপ্ত নম্বর এখন খুব একটা নেই, সিজিপিএ আছে আপনার, অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা এখানে লিখবেন। এর হচ্ছে মোট নাম্বার বা স্কেল, এখানে আপনি সিজিপিএ এর ক্ষেত্রে 4 লিখবেন। এরপর হচ্ছে এখানে আবেদনকারীর পূর্ণ নাম ও স্বাক্ষর, এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন আর তারিখটা লিখবেন। এখন একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে আবেদনের যে অঙ্গীকারনামাটা এটা যদি আপনি এভাবে কম্পিউটার টাইপ করেও আপনার স্ক্যান করে আপনার সিগনেচার বসিয়ে যদি আপনি এটা সরাসরি আপলোড দেন পিডিএফ করে, কোনো সমস্যা নেই। অথবা আপনি এটা থেকে প্রিন্ট করে আপনি হাতে লিখে মোবাইলের ছবি তুলে আর পিডিএফ করে আপলোড করে দিলেও কোনো সমস্যা নেই। আর এই অঙ্গীকারনামায় আপনি যদি কোনো কিছু লিখতে ভুল করেন, কিন্তু ভুল করে আপলোড করে ফেলছেন, অর্থাৎ ভুলটা দিয়ে আপলোড করে ফেলছেন, তাও কোনো সমস্যা নেই। অর্থাৎ এই অঙ্গীকারনামার জন্য আপনার ভর্তিতে কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না। আশা করি বোঝাতে পেরেছি। কোনো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।